পৃথিবীর এমন কোনো সেগমেন্ট নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়টা কোরআনুল কারিমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন নাই। আমি বলবো যে আদর্শ সমাজ বিনির্মাণ কখনোই সম্ভব না কোরআনুল কারিম ছাড়া। চুরির ব্যাপারে কোরআনুল কারিম একেবারে জিরো টলারেন্স 1450 বছর আগে ঘোষণা করে দিয়েছে। বিধায় মুসলমানরা যুদ্ধের পক্ষে না, মুসলমানরা সবসময় শান্তির পক্ষে। তবে হ্যাঁ, যদি মুসলমানদেরকে কেউ আঘাত করে তখন মুসলমানরা প্রতিরোধ করে, প্রতিহত করে। কোনো মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচালো হত্যাযোগ্য অবস্থা থেকে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে জীবন দিল। অন্য কোনো ধর্মগ্রন্থ আপনি পাবেন না এত সুনিপুণভাবে, এত সূক্ষ্মভাবে প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর এই শিক্ষাটা 1450 বছর আগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আদর্শ সমাজ বিনির্মাণে গঠনে কোরআনুল কারিমের ভূমিকা কী? আদর্শ সমাজের কথা আসলে আদর্শ মানুষের কথা আসে। পৃথিবীর এমন কোনো সেগমেন্ট নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়টা কোরআনুল কারিমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন নাই। কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দিয়েছেন, আদর্শ সমাজ গঠনে কোরআনুল কারিমের ভূমিকা কী? আমি বলবো যে আদর্শ সমাজ বিনির্মাণ কখনোই সম্ভব না কোরআনুল কারিম ছাড়া। আজকে পাশ্চাত্যে যতগুলো ভালো জিনিস আমরা দেখি, প্রত্যেকটা ভালো বিষয় কিন্তু কোরআনুল কারিমে আছে। শুধু পাশ্চাত্যের অনেক মানুষের ঈমান নেই। যদি ঈমানটা থাকতো তাহলে তারা বহু আগে জান্নাতে যেত। কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওয়াফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা লেনদেন করবা, ওজন করবা, ওজনে কম দিও না। চুরির ব্যাপারে কোরআনুল কারিম একেবারে জিরো টলারেন্স 1450 বছর আগে ঘোষণা করে দিয়েছে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনির বিধান কি? কেউ যদি চুরি করে তার শাস্তি কী হবে? কোরআন দিয়ে দিয়েছে, যাতে করে সমাজে কেউ চুরি না করতে পারে। আমাদের এই বর্তমান যে অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতিতে দেখা যায় যে যারা ধনী হচ্ছে তারা ধনী হয়েই যাচ্ছে, আর গরিব ও আরও গরিব হচ্ছে। কারণ কি? সুদভিত্তিক সমাজ ব্যবস্থা। কোরআনুল কারিমের ভাষ্য হচ্ছে, নীতিমালা হচ্ছে, কেউ টাকা জমিয়ে রাখবে না। প্রত্যেককেই তার টাকাগুলোকে, তার অর্থগুলোকে, তার পাউন্ডগুলোকে, তার ডলারগুলোকে ব্যবসা বাণিজ্যে অথবা মার্কেটে ছড়িয়ে রাখবে। যখনই তার অর্থ মার্কেটে ছড়ানো থাকবে, আরেকজন মানুষ কিন্তু এখান থেকে কোনো না কোনোভাবে উপকার পাবে, এবং প্রত্যেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থান তৈরি হবে, এবং কোনো না কোনোভাবে গরিব মানুষ এখানে এঙ্গেজ হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে তিনি হালাল করেছেন, তিনি সুদকে হারাম করে দিয়েছেন। দেখেন, সারা বিশ্বের বুকে আজকে আমরা প্যালেস্টাইনের দিকে তাকাই, মুসলিম বিশ্বের দিকে তাকাই, অধিকাংশ মুসলিম দেশ আজকে আক্রান্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, মুসলমানদেরকে এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিধায় মুসলমানরা যুদ্ধের পক্ষে না, মুসলমানরা সবসময় শান্তির পক্ষে। তবে হ্যাঁ, যদি মুসলমানদেরকে কেউ আঘাত করে তখন মুসলমানরা প্রতিরোধ করে, প্রতিহত করে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। কোরআনুল কারিমের ভাষ্য, কোনো মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচালো হত্যাযোগ্য অবস্থা থেকে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে জীবন দিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান কাতালান নাফসা ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো মানুষ যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলি। দেখেন, এর চাইতে সুস্পষ্ট বার্তা আর কোন গ্রন্থে আছে? আপনি পারিবারিক ক্ষেত্রে খেয়াল করেন, স্ত্রীকে কোরআন স্পেসিফিক দায়িত্ব দিয়ে দিয়েছে, স্বামীকে স্পেসিফিক দায়িত্ব দিয়ে দিয়েছে। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ ওয়াল ওয়ালিদাতু ইরদা'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে, সূরা নূরের মধ্যে কিভাবে আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা চলবে, কিভাবে একজন স্বামী চলবে, পারিবারিক জীবনে সন্তানের সাথে আচরণ কেমন হবে। বিশ্বাস করেন, পৃথিবীতে অন্য কোনো ধর্মগ্রন্থ আপনি পাবেন না এত সুনিপুণভাবে, এত সূক্ষ্মভাবে প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। খেয়াল করেন তো, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, সূরা নূর। ওয়া ইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, ইসলাম বলছে বিশেষ করে 3টা সময়ে, ফজরের পরে, রাত্রিকালীন সময়ে এবং জোহরের নামাজের পরে, যখন তোমার বাবা মা বিশ্রাম নেবে, বাবা মার বেডরুমে ঢোকার আগেই তুমি তোমার বাবা মার কাছে পারমিশন নিয়ে নিও। আপনি দেখান এরকম কথা আর কোন গ্রন্থে আছে? এগুলো কোরআন থেকে নেওয়া।
যে একজন সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তার আখলাক কী হবে, আদব কী হবে, যেটা ব্রিটিশ স্কুলগুলোতে শেখানো হয়, পশ্চিমা বিশ্বের স্কুলগুলোতে শেখানো হয়। আর এই শিক্ষাটা 1450 বছর আগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে বেডরুমে, বাবা মার বেডরুমে প্রবেশ করার আগে সন্তানকে আগে পারমিশন নিতে হবে। কই এগুলো কি আমরা আলোচনা করি? আলোচনা করি না। আমাদের স্কুলগুলোতে এগুলো কি আলোচনা হয়? আলোচনা হয় না। খেয়াল করেন, মানুষের সামনে যখন আমরা কথা বলি, আমরা এশিয়ার বিশেষ করে অনেক ভাইয়েরা বোনেরা জোর গলায় কথা বলে, আফ্রিকার অনেক ভাইয়েরা বোনেরা জোর গলায় কথা বলে, পশ্চিমা বিশ্বের এরা জোরালো কথা পছন্দ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন কথার মধ্যে কোমলতা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা জোরে কথা বলতো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। এরকম যদি সেগমেন্ট ভাগ করে করে কথা বলা হয়, কি সামাজিক জীবন, কি রাষ্ট্রীয় জীবন, কি পারিবারিক জীবন, কি হিউম্যান রাইটস, কি মানবাধিকার, কি সমাজের অধিকার, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমের সুনিপুণ বিচরণ আছে। এখন আমরা মানছি না বিধায় শান্তি আসছে না। যদি আমরা মানতাম, শান্তি আমাদের আসতো। আমার বাবা মার সাথে আমার আচরণ কেমন হবে, পারিবারিক জীবনে আমার আচরণ, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীম স্পেসিফিক এবং সুনির্দিষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। বৈবাহিক জীবনটা কেমন হবে, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। একজন নারী সে ফিল করছে তার সঙ্গী প্রয়োজন, অভিভাবকের সেই মুহূর্তে ইসলাম দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি তোমার অভিভাবকত্বে থাকা ওই নারীকে সুপাত্র দেখে তার হাতে তুলে দাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে সম অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারো, তুমি একাধিক স্ত্রী তুমি গ্রহণ করতে পারো। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সূরা নিসা আয়াত নাম্বার 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে স্ত্রীদেরকে যখন তুমি নিয়ে আসবে তখন মোহরানা দিয়ে স্ত্রী নিয়ে আসবে। এখন আমরা মানছি না, কোরআনুল কারীম কিন্তু সুস্পষ্ট বার্তা বহু আগে দিয়ে রেখেছে। তাহলে মানব জীবনে আপনি আন্তর্জাতিক মহল বলেন, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমের স্পেসিফিক দিক নির্দেশনা আছে। এজন্যই কোরআন শান্তির বার্তা বহন করে। যদি আমরা কোরআনকে অনুসরণ করি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শান্তি পাবো। আর যদি অনুসরণ না করি, আমরা কখনোই কোরআনহীন শান্তির সমাজ আশা করতে পারি না।